কোনো নোটিশ দেওয়া হবে কিনা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা। তবে যেই দেশে জাকাতের সঙ্গে চাঁদাবাজির তুলনা করা হয়, জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম বলা হয়, এদের কাছ থেকে আপনারা কি পাবেন শুধু এইটাই একবার চিন্তা করেন। সো প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত ক্ষমতা লোভী যারা দেশ শাসনের পায়তারা করে বা দেশ শাসন করার ওয়াদা মানুষকে করে, তাদের কাছ থেকে আপনি কি পাবেন চিন্তা করেন। যারা আল্লাহর বিধানকেই মানতে রাজি না, যারা আল্লাহর বিধানকে একটা দলের সঙ্গে ট্র্যাক করে দিচ্ছে। জাকাত হচ্ছে ইসলামের ফরজ বিধান। আমাদের যে মূল 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত, এই 5টা যদি কেউ মুসলিম হিসেবে না মানে, তার ঈমান থাকে না। সেখানে নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন জাকাতের চেয়ে উত্তম হচ্ছে চাঁদাবাজি, জাকাতের চেয়ে উত্তম চাঁদাবাজি। তাহলে আপনারা চিন্তা করেন তাদের কাছে আমাদের দেশটা কতটা নিরাপদ, তাদের কাছে আমাদের ইসলাম কতটা নিরাপদ। এইটা যদি আমরা এখন বিবেচনা না করি, ভবিষ্যৎ আমাদের প্রজন্ম অন্ধকারে পড়ে যাবে, ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে পড়ে যাবে। আমাদের যে ইসলামটাও একদিন অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। তো আসুন আমরা এই সমস্ত ফিতনাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যারাই এভাবে ইসলামের বিপক্ষে কথা বলবে, আমরা তাদেরকে এভাবেই দৃঢ়ভাবে সমালোচনা করে তাদেরকে জনসম্মুখে তাদের মুখোশ খুলে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।